যখন রাম রাবণের যুদ্ধ চলছে, সেই সময় রাম ঠিক করলে যদি আমি অকাল বোধন, যদি মা তারাকে শুদ্ধি না করি তাহলে আমি হেরে যাব। এর জন্য কি করলে, রাম রাবণ যুদ্ধ করতে করতে যুদ্ধের পরের দিন রাম অকাল বোধন করার জন্য গেলেন কোথায়? পিতামহ ব্রহ্মার কাছে। পিতামহ ব্রহ্মা বললে যে অকাল বোধন করতে গেলে ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র লাগে। মানে ভালো করে শুনবে, ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র লাগে, কিন্তু আমি যে অকাল বোধন করবো আমার এক সন্ধ্যা গায়ত্রী মন্ত্র ফেল আছে। এই যে ব্রহ্মা, যে ব্রহ্ম জ্ঞানস্য সর্বব্রহ্ম জ্ঞানস্য, যিনি ব্রহ্মের অধিকারী, এই ব্রহ্মার নামে এমন এমন কলঙ্ক দেওয়া হয়েছে। ভাগবতী পুরাণ, সৃষ্টি পুরাণ, শিব পুরাণ পড়লে আপনি মনে করবেন যে ব্রহ্মা যিনি সর্বের সর্বা, তিনি সৃষ্টিকর্তা, তিনি কোনোদিন এমন হতে পারে? বাবা যদি বলেন অনুমতি দেন তাহলে বলবো, কিন্তু তা নাহলে বলবো না। তাহলে বলবো একটুখানি সাবাল কি বলছে বলবো প্রেমসে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ব্রহ্মা ব্রহ্ম জ্ঞানস্য ব্রহ্মা, এই ব্রহ্মা শিব আর পার্বতীর বিয়ে হচ্ছে। শিব পুরাণ, শিব পার্বতীর বিয়ে, সেই শিব পুরাণে সরাসরি উল্লেখ আছে। যখন শিব পার্বতীর বিয়ে হয়, যখন পার্বতী আর শিব 4 বার প্রদক্ষিণ করেছে, 7 পাকে বিয়ে হয়, 4 বার প্রদক্ষিণ করেছে অগ্নিকুণ্ডে, পার্বতীর পা দেখে ব্রহ্মার বীর্য স্খলিত হয়। স্খলিত হলে তার কোলের থেকে হাজারো তেরো ব্রহ্মচারীর সৃষ্টি হয়। তাহলে যদি কেউ কোনো শিক্ষিত মানুষ প্রশ্ন করে, আজকে আমরা ধর্মের মানুষ সব এক জায়গায় বসে আছি, আমরা একটা আলোচনা করছি, কিন্তু যদি কোনো বেধর্মী এসে আমাদের জিজ্ঞাসা করে, তোমাদের ব্রহ্মা যদি ব্রহ্মজ্ঞানী হবে, তোমাদের ব্রহ্মা যদি ব্রহ্মজ্ঞানস্য, যার মধ্যে অনন্ত ব্রহ্ম লুকিয়ে আছে, যিনি ব্রহ্মের সর্বস্ব ব্রহ্মের অধিকারী, সে সামান্য একটা পার্বতী, একটা নারীর পা দেখে তার বীর্য স্খলিত হচ্ছে, তাহলে গিয়ে ব্রহ্মজ্ঞানী না অন্য কিছু? ব্রহ্মা নামে শুধু এই অপরাধ দেওয়া হয়নি, তার কন্যা সত্যব্রতী সন্ধ্যা, ব্রহ্মা অজাচার মিলন, রক্তে রক্তে সম্পর্ক, বিয়ে হওয়াকে অজাচার মিলন বলে। এই ব্রহ্মা আর সত্যবতী, ব্রহ্মা উষা, ব্রহ্মা সরস্বতী, এগুলো ব্রহ্মার কন্যা, কিন্তু ব্রহ্মা সবার সঙ্গে মিলন করে। এমন এমন কিছু ঘটনা আমরা শুনেও চুপ করে থাকতে হয়। অনেকে বলে তুমি কেন বলছো ভাই? আর আমি বলবো না, আজকে যদি আমার বাড়িতে একটা কলসির মধ্যে কেউ সব থাকে, জলের কলসিতে কেউ সব আছে, আমি দেখে চলে আসছি জলের কলসিতে কেউ সব আছে, আজ আমার কি? আমি তো চলে আসছি, আমি তো বেঁচে গেছি। তোমার ছেলে যখন গিয়ে জল খাবে, তোমার নাতিটা গিয়ে যখন জল খাবে, তুমি তো খাওনি ভাই, কেউ তো সব ছোট, কিন্তু ওরা তো খাবে, ওরা খাবে না? সেই জন্য যে সমগ্র কথা আমাদের ধর্মকে আঘাত করে, আমার মনে হয়, এই ছোট্ট মাথা দিয়ে বলছি, আমার মনে হয় সেসব কথা রাখা উচিত না। আমার ভগবান কেন এমন হবে? আমার ভগবান কোনোদিন এমন হতে পারে না। এই ব্রহ্মার পরে যদি দেখা যায় দেবগুরু বৃহস্পতি, যে দেবতাদের গুরু বৃহস্পতি, সে নাকি তার ভ্রাতা অতুতুর স্ত্রী মমতা, মানে তার ভাইয়ের স্ত্রী মমতার সঙ্গে, জোরপূর্বক তাকে ধর্ষণ করে। কোনোদিন হতে পারে? একটা ভগবান, একটা দেব গুরু, সে কোনোদিন এমন হতে পারে? এমন কিছু কিছু কথা আছে যেগুলো শুনলে ভক্তি আর নিজের মধ্যে থাকে না। সবকিছু দোষ দেওয়া হলো কার উপরে? ব্যাসদেব লিখেছে।
সবকিছু ব্যাস দিয়ে দিয়েছে। আচ্ছা, আমার ভগবান যিনি অনন্ত কোটির বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি কোনোদিন এমন হতে পারে? হতে পারে কোনোদিন? কোনোদিন হতে পারে না। তাহলে কেন এগুলো হওয়ানো হলো? এগুলো আমাদের ধর্মকে শেষ করার। আর সেই রাবণ ব্রহ্মা বললে আমার ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র নাই, বললে তাহলে কোথায় যাব? বললে তুমি রাবণের কাছে যাও। বললে রাবণকে মারার জন্য তো যজ্ঞ করছি, তাহলে এ জন্মে আমার ককাল বদন আর হলো না। পিতামহ ব্রহ্মা বললে তুমি রামকে জানো না, রাবণকে জানো না, রাবণের কাছে জানো। হনুমানকে পাঠিয়ে দিল। রাবণ সেই অকাল বোধন করলো। অকাল বোধন করতে করতে নিজের মৃত্যু মন্ত্র সে নিজেই উচ্চারণ করলো। কি বললো? ওম রাবণেশিয়া বদরথায়। নিজের মৃত্যুর জন্য নিজেই যজ্ঞে আহুতি দিল। তিনি জানতেন ভগবান রাম ছাড়া আমার উদ্ধার নাই, ভগবান রাম ছাড়া আমার গতি নাই। সমগ্র ভক্ত বলে উঠলে, ও গো ভগবান, ও গো ভগবান, ও গো তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সারা। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সারা। আর তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা। তোমার ভুবনে ওগো ওগো কমলিকা, বুঝলে না তুমি ওগো আমি বড় অসহায়, আমি কাঁদি সারায়। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারা। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারা। উষ্ণ মরু অভিশাপ, উষ্ণ মরু অভিশাপে বসে আছি আজো। পথচারী হয়ে কৃষ্ণমরুল অভিশাপ লয়ে বসে আছি আজো। পথচারী হয়ে ও ভগবান, ভগবান, হে ভগবান, তোমার অথচে আমি বসে আছি। তুমি যদি আমার ছেড়ে চলে যাও, আমি কোথায় যাব? সেই রাবণ গিয়ে পূজা করলো, পূজা করে নিজের মৃত্যু আহুতি দিয়ে পরের ক্ষণে তার মৃত্যু হয়ে গেল। এই সেই রাবণ যিনি ব্রাহ্মণস্ব জ্ঞান অর্জন করেছিলেন, ব্রহ্ম জ্ঞান অর্জন করেছিলেন। এই সেই রাবণ। এরা ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ ছিল। মায়ের ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র করেন, জপ করেন?
প্রেম সে উলুতন দিন যারা কীর্তন শুনছেন না, প্রেম সে এবার উলুতন দিন নিতাই গৌর হরি বল উলুতন প্রেম সে আমার সঙ্গে একটু গায়ত্রী মন্ত্র জপ করা যাবে, সন্ধ্যা জপ করা যাবে, ভাবনা করা যাবে, সবাই মিলে হাত তুলুন নাকি। ওম ভূর্ভুবস্সঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न प्रचोदयात्। ওম ভূর্ভুবস্সঃ মায়ের আমার সঙ্গে প্রেম সে ওম ভূর্ভুবস্সঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न प्रचोदयात्। ওম ভূর্ভুবস্সঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न প্রচোদয়াत्। মায়েরা ওম ভূর্ভুবস্সঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি। বলছেন কেউ, আমি শুনতে পাচ্ছি না। প্রেম সে বলো হরি হরি বল, হরি হরি বল, শুনতে পাচ্ছি না আমি কিছু। सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। মায়েরা সবাই মিলে ওম ভূর্ভুবস্সঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न प्रचोदयात्। प्रेम से बोलो भगवान राम जी की, भगवान कृष्ण जी की, भगवान राधे जी की जय जय श्री राधे, जय जय श्री राधे। आज के সেই রাম রাবণকে হত্যা করলো। যুদ্ধের শেষে রাম সীতা এক জায়গায়, আর রাবণের সমগ্র বংশধর রাবণ কুরুক্ষেত্রের মাঠে, সেই যুদ্ধের মাঠে পড়ে গেছে। এই রামায়ণের যুদ্ধ একটা যুদ্ধক্ষেত্র। আর রামায়ণের পরে আরেকটা আছে কুরুক্ষেত্র, মহাভারতের সময়কাল। এই মহাভারতের সময়কালীন যাকে দানবীর বলা হতো, কারণিয়া, মৃত্যুর সময় পড়ে আছে ভগবান বামন সেজে গিয়েছে, নিজের সোনার দাঁত খুলে নিয়ে দিয়ে দিয়েছে ভগবান। এমন দানবীর ছিলেন রাবণ। এই কর্ণের মতো আরো অনেক যোদ্ধা ছিল, কিন্তু অনেকে বলে পাণ্ডবরা এরা অধর্ম করেনি। সত্যি এরা অধর্ম করেনি। যখন এই একালব্য যুদ্ধে অনেক পারিদর্শী হয়েছিল, দ্রোণাচার্য গিয়ে কি করেছে? দ্রোণাচার্য গিয়ে তার ডান হাতের পুরাণ কেটে নিয়ে এসছে। কেন না, সব থেকে বেশি বড় যোদ্ধা হয়ে গেছে। এই জন্যে একে যদি না দমন করি, তাহলে অর্জুনকে আমার কথা অর্জুনকে বলেছিল যে তোকে সব থেকে বড় যোদ্ধা করবো, তাহলে আর হবে না। এদিকে পরে আসি, তার আগে পালার নীলাটা একটু স্মরণ করবো, তারপর আবার ঢুকবো। প্রেম সে হরি হরি বল। আজকে শুক্রবার